হঠাৎ একদিন সন্ধ্যার সময় ঝড় ওঠে। মিতু বলে, ওগো সাবধানে যে ওরা মানুষদেরকে পারাপার করছে নৌকা দিয়ে। গ্রামে বন্যায় থালা বাসন সব ভেসে চলে যাচ্ছে। রাহুল গ্রামের লোকেদের নৌকা নিয়ে পারাপার করছে, চারিদিকে জলে ভর্তি। সকালবেলায় নদীর ঘাট কুয়াশা ছড়িয়ে আছে। মিতু থালা ধুচ্ছে আর রাহুল জাল গোছাচ্ছে। আজ ভোরে বেরোচ্ছে। হ্যাঁ, নদী ডাক দিচ্ছে, দেখি কপালে মাছ জোটে কিনা। নৌকা ভেসে যাচ্ছে মাঝ নদীতে, চারিদিকে শুধুই জলের বিস্তার। হাটের পথে মিতু মাথায় শাক পাতা ঝুড়ি নিয়ে হাঁটছে, লোকজন দাম দর করছে। নাও গো, সস্তায় দিয়ে দিচ্ছি, ঘরে চাল আনতে হবে। বিকালবেলায় নদীর ঘাটে রাহুলের মুখ ভার, জাল তেমন মাছ নেই। এতে কষ্ট করি তবু সংসার ভরে না। ঘরের ভিতরে মিতু হাঁড়িতে ভাত চাপাচ্ছে। আজ বেশি না হোক, দুজনে ভাগ করে খেয়ে নেব, মন খারাপ করো না। দুজন সংসার সামান্য খাবার। রাতে ঝড় শুরু হয়েছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। রাহুল দৌড়ে নৌকা বাঁচাতে যাচ্ছে। সাবধানে যেও। থেকে যায়, নদী ফুলে ওঠে, ঝড়ের শব্দ চারিদিকে কেঁপে উঠছে। রাহুলের প্রাণপণ চেষ্টা করছে। এই নৌকাই তো আমাদের বাঁচার ভরসা। বেশ ভোরবেলার দিকে ভাঙচুর, নদী ঘাট ক্লান্ত হয়ে বসে আছে রাহুল। তুমি আছো, সেটাই তো সবচেয়ে বড় আশীর্বাদ। মাটি চুলার পাশে বসে সামনে ভাত ভাগ করে খাচ্ছে তারা। জীবন যতই কঠিন হোক, তুমি আমার সাহস। নদী যত ভয় দেখাক, আমরা দুজন একসাথে আছি। সন্ধ্যায় নদীর ধারে জাল, সন্ধ্যায় নদীর ধারে লাল সূর্য আলো ঢলে পড়ছে। রাহুল আর মিতু পাশাপাশি বসে নদীর দিকে তাকিয়ে আছে। দেখো, নদী আবার শান্ত হয়ে গেছে। নদীর মতোই আমাদের জীবন, ওঠানামা আছে কিন্তু থামে না কখনো। হঠাৎ একদিন বন্যা আসে, ঘর বাড়ি ডুবে যাচ্ছে। মিতু ভেসে যাওয়া হাঁড়ি থালা বাসন কাঁদছে আর তুলছে। রাহুল নৌকা নিয়ে মানুষকে পারাপার করছে, কিছু টাকা রোজগার করছে। নদী ধ্বংস করে, নদীর ওপরেই ভরসা। এক জায়গায় মিতু বলে, নদী যদি আমাদের শত্রু হয়, তবে বন্ধুকে। মিতু হাটে যায় শাকসবজি নিয়ে। কিছু লোক ঠকায়, কম দামে নিতে চায়। এক বৃদ্ধ লোক এসে বলে, বৌমা, মন খারাপ করো না, সামান্য বিক্রি হলেও মঙ্গল হবে। গ্রামের পুজোয় মেলা হচ্ছে নদীর ঘাটে। রাহুল নৌকায় মেলা ভাড়া দিয়েছে, একটু খুশি হয়। মিতু নদীর ধারে পুকুর ভাসাচ্ছে। মনোবাসনা করে এই সংসারটা যেন টিকে থাকে। আবার নদী ভাঙন শুরু হয়, রাহুল নৌকার ক্ষতি হয়, মিতু কাঁদে। এবার কি খালি হাতে থাকতে হবে? রাহুল চুপচাপ বসে থাকে। রাহুল বাড়িতে বসে বসে জাল গোছাচ্ছে আর ধীরে ধীরে সংসার ঘুরে দাঁড়াচ্ছে। রাহুল দিনমজুরি কাজও করছে, নদীর ধারে বাঁশ কেটে আনছে। মিতু শাড়ি সেলাই করছে, বিক্রি করে। দুজন মিলে ঠিক থাকার চেষ্টা করছে। নদী আমাদের শেখাচ্ছে জীবন মানে লড়াই, কখনো হেরে না যাওয়া। তুমি শুধু আমার স্বামী নও, তুমি গ্রামের ভরসা। নদী যেমন জীবন কেড়ে নেয়, তেমনি জীবনও দেয়। রাহুল আর মিতুর মতো মানুষরাই শেখায় জীবন মানে নদীর মতোই অনন্ত চলা। এই গল্পটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।